চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। বিভিন্ন মার্কেট ঘুরে কেনাকাটার ঝামেলা এড়াতে অনেকেই এখন বেছে নিচ্ছেন বড় বড় শপিং মল। একই ছাদের নিচে পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্য পেতে ক্রেতারা ভিড় করছেন ঢাকার দোহারের জয়পাড়া কলেজ মার্কেটের দ্বিতীয় তলার আরাবি শপিং মলে। ছোট্ট সোনামণি থেকে শুরু করে সব বয়সী মানুষের পোশাকের বিপুল সমাহারে সেজেছে আরাবি শপিং মল। ছেলেদের পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, শার্ট, টি শার্ট, কোটি, মেয়েদের থ্রি পিস, শাড়ি, ইরানি বোরকা, আরাবিয়ান বোরকা সহ সব ধরনের তৈরি পোশাক, বাচ্চাদের টপস থেকে শুরু করে প্রসাধনী, জুতা, চাল, ডাল, তেল সহ সাংসারিক জীবনের সব কিছুই পাওয়া যাচ্ছে এ শপিং মলে। এমনকি ক্রেতাদের সুবিধার্থে মাছ ও মাংস বিক্রি করছেন প্রতিষ্ঠানটি। একই ছাদের নিচে গুণগত মানসম্মত পোশাকের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় সব পণ্য পেয়ে খুশি ক্রেতারা। এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলোই রুচিশীল, চয়েসফুল এবং ফ্যাশনেবল, এবং দামের ক্ষেত্রেও কিন্তু রিজনেবল। এটা সবচেয়ে ভালো লাগার বিষয়। এক জায়গায় সব পাচ্ছি, অনেক ভালো লাগছে। পাঞ্জাবিটা আমাদের মুসলিম একটা ট্রেডিশন, একটা অধ্যায়, আর এটাই আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। আমি এই শপিং মল থেকে আমি 2টি ব্যান্ড কিনেছি এবং একটি তেল কিনেছি। এটা কিনে আমার ভালো লেগেছে। বাচ্চাদের ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তারপরে আপনার কসমেটিক আছে, তারপরে আপনার পাঞ্জাবি আছে, শার্ট আছে, ইত্যাদি আরও অনেক ভালো মানের জিনিস পাওয়া যাচ্ছে সেখানে। অন্যান্য মলের থেকে ব্যতিক্রম হলো এই জায়গায় কাপড়, কসমেটিক্স, যাবতীয় আইটেম, তার মধ্যে গরুর মাংস, মাছ সবই পাওয়া যেতেছে। এই জন্য অন্যান্য শপিং মল থেকে আলাদা। ক্রেতাদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মীরা। তাদের আন্তরিকতায় মুগ্ধ ক্রেতারা। এখানে যেটা ভালো লাগলো যে সব কিছুর দামটা মোটামুটি মানুষের আয়ত্তের মধ্যে। ঈদের সময় যেমন বিভিন্ন শপিং মলে অতিরিক্ত দাম রাখা হয় পোশাকে, এখানে ওই জিনিসটা নাই। আর ভিতরে একটা খোলামেলা পরিবেশ আছে, বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে ড্রেস আছে, পাঞ্জাবিও বেশ কম দামে পাওয়া যায়, তারপরে থ্রি পিস খুবই ভালো লাগলো। আমি এখান থেকে থ্রি পিস কিনেছি 2টা, তারপরে পাঞ্জাবি কিনেছি, বাচ্চাদের পোশাকও কিনেছি। আমার অভিজ্ঞতা খুবই চমৎকার। ঘুরে ঘুরে দেখছি মাশাআল্লাহ ভালো, প্রত্যেকটা আইটেমই ওনারা চেষ্টা করেছে আধুনিকতা আনতে। আর সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে একই ছাদের নিচে সব কিছু পাওয়া যাচ্ছে, এটা অনেকটা বড় পাওয়া। কি স্টাফরা যারা আছে ওনারাও যথেষ্ট আন্তরিক। মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল সব কিছু, ভালোই লাগছে আমার কাছে। আসার সাথে সাথে ওরা যে ব্যবহারটা করলো এটা আমার কাছে ভালো লাগছে, আর সাথে সাথে আমার সবাই ওরা ছিল। রমজানের শুরু থেকে এখন পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত শপিং মলটি। ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানালেন প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মীরা। এখানে শুরু থেকেই কাস্টমার অনেক বেশি ভালো আসতেছে, অনেক ভালো বেচাকেনা হচ্ছে আলহামদুলিল্লাহ। ঈদের আগে থেকে মানে ঈদের আগ পর্যন্ত আমরা আরও ভালো বেচাকিনি করতে পারবো। আমাদের প্রচুর পরিমাণে সেল হচ্ছে, সবাই শুরু থেকেই আমাদের যে ভালোবাসাটা দিচ্ছে, এই ভালোবাসাটাই যদি আমাদের দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক এগিয়ে যেতে পারবো। ক্রেতাদের সুবিধার্থে একই ছাদের নিচে সব ধরনের পণ্য দিয়ে সাজানো হয়েছে আরাবি শপিং মল। একবারের জন্য হলেও প্রতিষ্ঠানটি ঘুরে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলাউদ্দিন মাহমুদ। আপনারা গার্মেন্টস আইটেম, ছেলে মেয়েদের তৈরি পোশাক, উন্নত মানের শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, লেহেঙ্গা, ইরানি বোরকা, আরাবিয়ান বোরকা, জামা কাপড়, তারপরে হচ্ছে বাচ্চাদের এবং বড়দের জুতা, স্যান্ডেল, কসমেটিক, প্রসাধনী, তারপরে হচ্ছে উন্নত মানের বডি স্প্রে, তারপরে হচ্ছে গ্রোসারি এবং চাল, ডাল, আটা, ময়দা সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যই একই জায়গায় পাবেন, একই ছাদের নিচে। বিশেষ করে একটা পরিবারের জন্য যত ধরনের পণ্য সামগ্রী লাগে সব ধরনের পণ্য সামগ্রীর বিপুল
বিপুল সমাহার রয়েছে আমাদের শপিং মল। তারা যেটা বলছেন যে ভাইয়া আশেপাশের মার্কেটের চাইতে আপনাদের মার্কেটের পণ্যগুলোর প্রোডাক্ট একেবারেই রিজনেবল হয়েছে, যেগুলো ছোট বড় সবার নাগালের মধ্যে আছে। এই ধনী গরিব সবাই যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সবাই যাতে মনের মতো করে মার্কেটিং করতে পারে, সেই বিষয়টা ওনাদের পক্ষ থেকে ওপেনিং ফুটে উঠেছে। আরাবি শপিং মলের কর্ণধার আব্দুল জব্বার জানান, আরাবি শপিং মল নিয়ে তার স্বপ্নের কথা। দোহার থানা এত বড় একটা মার্কেট নাই, এই জন্য আমি চিন্তা ভাবনা করতেছি যে এই জায়গায় এই ধরনের একটা দোকান যদি হয় তাহলে মনে হয় ভালো হবে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চিন্তা ভাবনা করতে করতে ইনশাল্লাহ আমি এটা করছি। এখনো চেষ্টা আছে যে আমি এটা আরো ভালো করার চিন্তা ভাবনা করতেছি। তো সবার সহযোগিতায় এই পর্যন্ত আসছি, এখন সামনে আরো চিন্তা ভাবনা আছে, ওইটাও ইনশাল্লাহ সবার সহযোগিতা হয়ে যাবে ইনশাল্লাহ। শামীম আরমান, প্রিয় বাংলা নিউজ 24।